আর এই ক্ষেতটা পুরো ভরে ছিল ওই হিঞ্চে শাকে একদম। আর ধান ডুবে ওগুলো চষে দিয়েছে, তাই ওগুলো আর নেই। আর এই এক জায়গায় আছে, গোড়াটা জড় করে দিয়েছে, তার জন্য এখানে ভর্তি হয়ে গেছে এইগুলো। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুগন্ধা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের এই খেতে মাঠে হয়, আর সেটা কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী জিনিস, আর সেটা আমরা হিঞ্চে বলে থাকি। আর এই হিঞ্চে আমাদের পুজোতেও লাগে। সেই হিঞ্চে শাক কম বেশি জানেন কি জানি না, সেই হিঞ্চে শাক দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। আর সেটা কিন্তু খেতে খুব দারুণ, বড় ছোট সবাই ভালোবেসেই খাবে। আর সেটাই বানাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইবার আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সেই পাতাটা, যে পাতাটার কথা বললাম, এই পাতাটা কিন্তু যাদের মুখে রুচি নেই কিন্তু রুচি ফেরাতে সাহায্য করে, খুব ভালো লাগে যাদের খেতে কিছু ভালো লাগে না, শরীর খারাপ হলে। আর সেই পাতাটা নিয়েছে, সেই পাতার রেসিপিটা দেখো বানাবো। পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি, এক বাটি মতো বেসন নিয়ে নিয়েছি। আর এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে, আর দিয়ে দেবো লবণ। জিরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নেবো, আর অল্প অল্প করে জল দিয়ে এটা বেসনটা গুলে নেব। বেশি পাতলা করবো না, আবার বেশি টাইটও করবো না। আর এটাকে একটু ফাটিয়ে নেব, আর যত বেশি ফাটানো হবে তত বেশি কিন্তু জিনিসটা ভালো হবে। বেসনটা আমার ফাটা রেডি হয়ে গেছে, এবার এটাকে রেখে দেবো। এবার উনুনটা জ্বালিয়ে দেবো। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার সাদা তেলগুলো দিয়ে দিচ্ছি। সাদা তেল এবার আমি পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে একদম। আর এই পাতাগুলো কি করতে হবে, রাখতে এই ডাঁটিগুলো ভালো করে দেখে নিতে হবে এই পোকা আছে কিনা পাতাতে। এই যেমন একটা আছে, ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর এইগুলো এইভাবে সাজিয়ে নেব। এই ডাঁটিগুলো সমানভাবে কেটে নেব, আর মিনিমাম 4-5টা করে দিয়ে দেবো। এই 5টার মতো দিয়ে দিয়েছি, এই রেখে দিলাম। আমার তেলটা গরম হয়ে যাবে, সাথে সাথে এইগুলো ভেজে নেবো তেলের মধ্যে। দিয়ে দেবো, তারপরে তেল নিয়ে নেব। এবার এই পাতাগুলো এইভাবে বেসনে গুঁড়িয়ে আর একেবারে কিন্তু তেলে ছেড়ে দেবো। একটু ভালো করে লাগিয়ে নেবো বেসনটা গায়ে। আর এইভাবে আলতু কালে এইভাবে দিয়ে দেবো।
আর এই পাতার জালটা কিন্তু চপটা ভাজার সময় কিন্তু পুরো আস্তে আস্তে চাল দিয়ে নিতে হবে, তারপর চপটাও ভেজে নিতে হবে। আর পাতাগুলো দেখো কতটা এক জায়গায় হয়ে গেছে পাতাটা। আর এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবো। এটা মুছে দাও। পুরো মড়মড় করে ভেজে নিয়েছি। আর দেখো এই গাছের যে ডোকাগুলো পুরো একদম অন্য কালার হয়ে এসছে। আর এটা কিন্তু ছেঁকে নেব। আবারও ফের একটা দিয়ে দিচ্ছি পাতা। একদম আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করো। আর আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।